আপনি যদি আপনার মোবাইল সম্পর্কে সচেতন হন, আপনার মোবাইল নিয়ে আপনার সতর্ক থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ যে কোনো সময় কিন্তু এখন চুরির উৎপাত যেভাবে বেড়েছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মোবাইল সহ আপনার ঘর থেকে অনেক জিনিস চুরি হয়ে গেছে। তো আপনি যদি আপনার আমার এই সেটিংসটা করে রাখেন, তাহলেই দেখা গেছে যে আপনার মোবাইলের সাথে সাথে আপনি আপনার অন্য জিনিস যে চুরি করছে তাকেও ধরে ফেলতে পারবেন। কারণ যে যখন চোর আসবে তখন কিন্তু সে আপনার মোবাইল না, আপনার ঘর থেকে অনেক জিনিস চুরি করবে। তো প্রথমে আমরা এটার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটাকে আমরা এখানে ডাউনলোড করে নিই। তো এখান থেকে হ্যামার সিকিউরিটি নামে অ্যাপটা এরকম, তারপর একটা লোগো হচ্ছে এরকম, আর এখান থেকে আপনারা এখানে ইনস্টল করে নেবেন। আর এই অ্যাপটার ফিচার্স হচ্ছে আপনার মোবাইলে যদি কেউ শাটডাউনও করে দেয়, তার মানে অফও করে দেয়, তাহলে আপনার মোবাইলের লোকেশন অ্যাক্সেস, মোবাইলের ক্যামেরা অ্যাক্সেস, মোবাইলের মাইক্রোফোন অ্যাক্সেস আপনি করতে পারবেন আপনার অন্য একটা মোবাইল থেকে এটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে। তো সেটাই আমি আপনার দেখাবো। প্রথমে কী করবেন, একটা সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে গিয়ে নোটিফিকেশন সেন্টার, তারপরে মোর সেটিংস, তারপরে তারপরে এখানে আপনারা দেখেন সোয়াইপ ডাউন অন লক স্ক্রিন, এখান থেকে আপনার কন্ট্রোল সেন্টার এবং নোটিফিকেশন সেন্টার দুইটা অফ করে রাখবেন। তাহলে কি হবে, আপনার লক থাকা অবস্থায় মোবাইল কি আপনার মোবাইলের ডাটা এবং মোবাইলের হটস্পট বা ওয়াইফাই বা লোকেশন কিছু অফ করতে পারবে না। তো এটা অফ করে দিবেন, তারপর আপনার হ্যামার সিকিউরিটিতে চলে যাবেন। আসার পর এরকম একটা স্ক্রিন আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনার এখানে নেক্সট 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 নেক্সট, আর যে ওইটা যে দেখলাম লক স্ক্রিনের যেটা, ওইটা কিন্তু আপনার আপনার মোবাইল সেটিংস অনুযায়ী আপনার খুঁজে বের করে অফ করে দিতে হবে। তাহলে কি হবে, আপনার সিকিউরিটিটা আরও বেস্ট হবে। তো এখানে আপনার স্কিপ করে দিবে, এভাবে প্রসিড। তারপর ট্রাই ফর ফ্রি, এখানে গেট টু ডে ফ্রি অ্যাক্সেস বাই ওয়াচিং আন। তো আপনার 2 দিন এটা অ্যাপটা ইউজ করার পর একটা অ্যাড দেখলে আপনার আবার এটা 2 দিন অ্যাড হয়ে যাবে আপনার অ্যাক্সেস। তারপর এখানে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করে আপনার একটা অ্যাড আসবে। তো অ্যাডটা এখানে আপনারা কী করবেন, দেখে দেবেন 3 সেকেন্ডের অ্যাড। তো এখানে একটা ক্রস করে দিব, তারপর এখানে আপনারা মেবি লেটারে ক্লিক করে দিবেন। তারপর এখানে কি করবেন, ফেক শাটডাউনটাকে এখানে অন করে দিবেন। আহ, তারপর এখান থেকে আপনার অ্যাক্সেসিবিলিটিটাকে অ্যাকসেপ্ট করে দিবেন। এই যে অ্যাক্সেসিবিলিটি এরকম আসলে হ্যামার সিকিউরিটি এখান থেকে অ্যালাউ, তো এখান থেকে এটা অফ করে দিয়ে ইউজ হ্যামারে অন করে দিবেন। অন করে দেওয়ার পর তারপর রিড নোটিফিকেশনস থেকে এখানে হ্যামার সিকিউরিটি অন করে দিবেন, অ্যালাউ। তারপরে এখানে ডিভাইস অ্যাডমিন অ্যাপ হিসেবে অ্যাক্টিভ ডিভাইস করে দিবেন। সবগুলো অ্যাক্সেস আপনারা দিয়ে দিবেন, আমি সবগুলো দেখানোর সময় পাচ্ছি না। হোয়াইল ইউজিং দিস টাইম লোকেশন, এখানে লোকেশনটাকে এখানে কি করতে হবে, এইভাবে দিয়ে দিবেন, মানে অ্যাপ্রক্সিমেট, অত প্রিসেস দুইটা থেকে দিয়ে দেবেন। হোয়াইল ইউজিং দিস অ্যাপ, তারপর এখানে অ্যালাউ অল দ্য টাইম, মানে যে সবসময় আপনার লোকেশনটা এটা অ্যাক্সেস নিতে পারবে। তারপরে সেন্ড এসএমএস এ ক্লিক করে দেবেন, অ্যালাউ মাইক্রোফোন ওয়াইল ইউজিং দিস অ্যাপ স্টোরেজ, অ্যালাউ, ওকে। তো এখানে আপনার ফেক শাটডাউন দেওয়ার জন্য আপনার যা যা প্রয়োজন পারমিশন সব দেওয়া শেষ। তো এখানে কি করবেন, এটা অন করে দিবেন। অ্যাড কন্ট্যাক্ট হচ্ছে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট, যেটার মাধ্যমে হ্যামার সিকিউরিটি আপনাকে এসএমএস পাঠাতে পারবে। আর হ্যামার সিকিউরিটির ওই নাম্বার দিয়ে কিন্তু আপনার এটা এসএমএস পাঠিয়ে এটাকে অন করতে পারবেন। তো এখানে অ্যালাউ, তারপর এখান থেকে আপনার একটা কন্ট্যাক্ট আপনার নিজের নাম্বার অ্যাড করবেন, অন্যজনের নাম্বার কিন্তু এখানে অ্যাড করবেন না। অন্য মোবাইলে লাগানো আছে এরকম নাম্বার এখানে অ্যাড করবেন। করার পর এখানে চলে আসবেন ব্যাক, তারপর এখানে আসবে ফেক শাটডাউন অন। তারপর এখান থেকে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর আপনারা এখানে ফেক এরোপ্লেন মুড এটাকে এখানে অন করে দিবেন এখানে। তারপরে এখানে ওয়াচ টিউটোরিয়ালে কিন্তু আপনার ক্লিক করবেন না। তো এখানে দেখেন আবার এখানে একটা আই ইডিট বেগুন আছে, এটা আপনার মোবাইলে সবাই এটাতে আছে। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন নিচে এরোপ্লেন মোড নামের একটা অপশনে যে এরকমটা যে এটা পাবেন, ওইটাকে উপরে নিয়ে আসবেন এবং আপনার আগেরটার যে এরোপ্লেন মুড ওইটা কিন্তু নিচে নিয়ে আসবেন। এবং মোবাইল ডাটা যেটা আছে ওইটা কিন্তু আপনারা নিচেই রাখবেন, তাহলে মনে করেন আমার আপনার সুবিধা হবে আর কি, চোরের এটা বুঝতে পারবেন না যে কোথায় আছে। চোর কি করবে, তাড়াতাড়ি আপনার মোবাইলটাকে এরোপ্লেন মোড চালু করে অফ করার চেষ্টা করবে। তো আপনারা এখানে তা করবেন না। তো
তো আপনারা কি করবেন, সিম্পলি এখানে লোকেশনটা অন করে রাখবেন সবসময়, আর লোকেশনটাকে কি করবেন আপনারা নিচে নিয়ে আসবেন, আপনার চোর যাতে বুঝতে না পারে যে লোকেশনটাও আপনার অন আছে, মানে মেন মেন জিনিসগুলো আপনার নিচে রাখবেন। তারপরে আপনার চোর যখন এখানে এরোপ্লেন মোড অন করবে, তাহলেও দেখবেন আপনার মোবাইলে ইন্টারনেট অ্যাক্সেস ঠিকই চলতেছে, এই দেখেন ইন্টারনেট ঠিকই চলতেছে, আপনার মোবাইল ডাটাও ঠিকই চলতেছে। তো আপনারা কি এটা ঠিক করবেন, করার পর আপনারা কি করবেন, এখান থেকে ইন্ডিকেটর সেলফিটা অন করে দেবেন। তার মধ্যে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে আপনার মোবাইলটা যার কাছে তার একা সেলফি তুলে নিতে পারবেন। ইন্ডিকেটর সেলফি এখানে ইমেল দিয়ে দিবেন, ইমেলটা আপনার যে ইমেলে আপনি ছবিটা পাঠাতে চান সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। ওকে, সাবমিট। তারপর এটা এখান থেকে অন করে দিবেন, ইন্ডিকেটর, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তারপর আছে লক অ্যাপস, প্রোটেক্ট ইউর অ্যাপস উইথ অ্যান ইমার্জেন্সি পিন, এটা আপনার লাগবে না আমার মনে হয়। ট্রিগার ইমার্জেন্সি মোড, তারপর এখানে হচ্ছে ট্র্যাক ইউর ডিভাইস, যেটা হচ্ছে ওইটা থেকে এখানে মনে করেন ট্রিগার আর সেকেন্ড গেট আমার ওয়েবসাইট বাই সেন্ড H1 অ্যালার্ম টু ইউর ফোন, ট্রিগার 30 সেকেন্ড SMS অ্যালার্ম গেট হ্যামার ওয়েবসাইট বাই সেট, এটা থেকে ক্লিক করে দেবেন। তারপরে কারেন্ট হ্যামার অনলি প্রোটেক্ট ওয়ান ফোন পার অ্যাকাউন্ট, ওকে। তারপর এখানে আপনার ইমেল এবং যেটা দিয়ে এখানে লগ ইন করেছেন ওইটা এবার পাসওয়ার্ড এবং দিয়ে দিবেন। ও সরি, আপনাদেরকে তো আমি কীভাবে লগ ইন করবেন সেটাই আমি দেখাইনি। তো এখানে আপনারা লগ ইনটা করবেন কীভাবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করবেন, তারপরে এখানে সেটিংস, তারপর এখান থেকে আপনারা এখানে দেখেন এই যে আমার এখানে একটা আপনারা পাবেন যে সাইন ইন অথবা লগ ইন। তো এখানে ক্লিক করে আপনার একটা জিমেল দিয়ে তারপরে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আমি আমার ভুলে আপনাদেরকে এটা দেখিয়ে দিতাম মনে হয়, তো এখান থেকে দিলাম, তো এভাবে করে নেবেন। তারপরে দেখেন এখানে ফাইন্ড ফোন যেটা আছে, এটা এখানে প্রসিড দিয়ে দিবেন, ফাইন্ড মাই ফোন। তারপর এখানে এরকম একটা ওয়েব পেজে আপনাকে নিয়ে আসবে। তো ইন্ডিকেটর ট্রাইস টু আনলক অটোমেটিক সেলফি টু ইউর ইমেল, মানে ইন্ডিকেটর যদি আপনার মোবাইলটাকে আনলক করার চেষ্টা করে মোবাইলটা অফ করার পর, তাহলে কিন্তু আপনার এটা একটা সেলফি আপনার ইমেলে পাঠিয়ে দিবে। তো পিনিক বাটন হচ্ছে আপনার এটা আপনার দরকার নেই, তো আমরা এখান থেকে চলে আসবো। তো এখন আমি দেখাই যে আপনার মোবাইলটার কীভাবে লোকেশন ট্র্যাক করবেন, বা তার মোবাইলের সেলফিটা কীভাবে, মোবাইলের ক্যামেরার সেলফি কীভাবে নেবেন, চোর যদি আপনার মোবাইল নিয়ে শাট ডাউন করে তারপর আপনি কীভাবে সেলফি তুলবেন, এর জন্য আপনার ক্রোমে চলে যাবেন। তারপরে এখানে হ্যামার সিকিউরিটি না ওয়েবসাইট আছে, ওইটাতে চলে যাবেন, লিখবেন হ্যামার সিকিউরিটি লগ ইন লিখে সার্চ দেবেন, প্রথম ওয়েবসাইটটাতে আপনারা চলে যাবেন। প্রথম ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে ইমেল, আপনার যে আগের ইমেলটা এবং আগের পাসওয়ার্ডটা যেটা দিয়ে আপনি লগ ইন করেছেন ওইটা দিয়ে দেবেন। দেওয়ার পর সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটু ওয়েট করবেন, তো এরকম আসবে। তারপর এখানে আছে টেক পিকচার হচ্ছে আপনার মোবাইলটা যদি চুরি হয়ে যায় আপনি চোরের ছবি এটা দিয়ে তুলে নিতে পারবেন। টেক পিকচারে আপনার ক্লিক করলে আপনার মোবাইলের এখানে কোন ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান, ফ্রন্ট ক্যামেরা নাকি রার ক্যামেরা। তো আমি যদি ফ্রন্ট ক্যামেরা ক্লিক করি, মনে করেন চোর যদি আপনার এখানে এসেছে, তখন আপনি ফ্রন্ট ক্যামেরা বা রার ক্যামেরা দুটো দিয়ে আপনি ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনার লোকেশনটা আপনি যদি বুঝে যেতে পারবেন যে কোন জায়গায় আপনার ফোনটা আছে। তো আমি ফ্রন্ট ক্যামেরাতে এখানে ক্লিক করে দিব, তো হ্যামার থেকে তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবো। তারপর কিন্তু দেখবেন আপনার আহ, এটা আপনার ইমেলের মধ্যে আপনার কিন্তু এই ছবিটা আপনার চলে গেছে। তো আপনার ইমেলটা ওপেন করে নেব, ইমেলে চলে যাব। তারপর আপনার এই যে দেখেন হ্যামার সিকিউরিটি, এখানে দেখেন 7টা 52 এই যে আমার ইমেলে একটা মেসেজ আসছে। তো এখানে দেখবেন একটা লিঙ্ক আসছে, তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করে দেবো। এই লিঙ্কে ক্লিক করলে কি করবে, আপনার যে ও যে ছবিটা তুলেছে সেই ছবিটা এখানে আপনার দেখাবে। তো এটা কিন্তু আমি আমার মোবাইল দেখাচ্ছি, কারণ আমার কাছে এখন আর অন্য একটা মোবাইল নেই, যে মোবাইলটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো আমি এই জন্য আমার এই মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি। এটা কিন্তু আপনার যে কোনো ফোন দিয়ে করতে পারবেন। তারপরে আসছে এখানে যে রেকর্ড ভিডিওটা সেমভাবে আপনার করতে পারেন। তো এখানে আপনার মোবাইলে কিন্তু ফেক শাটডাউন এই ওয়েবসাইট থেকেও করতে পারেন। তো আপনার এখানে ট্র্যাকে ক্লিক করে দিলে কিন্তু আপনার মোবাইলটা এখানে ট্র্যাক হবে।
তো ট্র্যাকে ক্লিক করে দিলে দেখবেন আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ট্র্যাকে ক্লিক করার পর হ্যামার সিকিউরিটি আপনার মোবাইলের লোকেশনটা ট্র্যাক করবে। তো এখানে দেখেন your phone must have its GPS enabled and internet connection to receive the command to track your phone without internet. Send H1 track by SMS to your phone. To location will be sent to your emergency. আপনারা এখানে বলছে যে আপনার মোবাইল যদি ইন্টারনেট না থাকে তাহলে HS1 একটা SMS, এটা আপনার আপনার মোবাইলে যে নাম্বার আছে যে কোনো নাম্বারে এটা পাঠাতে হবে। তাহলে কি হবে, আপনার মোবাইলে ইন্টারনেট থাকলেও না থাকলেও কিন্তু এটা আপনার মোবাইলের লোকেশনটা ট্র্যাক করতে সাহায্য করবে। তো এখানে ওকে ক্লিক করে দিবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট যেটা আপনার ওই যে যেখানে বলেছিলাম যে ফার্স্ট একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনার অ্যাড করবেন, তো ওই ইমার্জেন্সি কন্ট্যাক্টের মাধ্যমে। তো এখানে ওকে ক্লিক করে দেবো। তারপরে দেখেন এই যে দেখেন আমার লোকেশনটা কিন্তু ঠিক এখানে দেখেন শো করছে। এই যে দেখেন গোবিন্দপুর জামে মসজিদ, যে এখানে কিন্তু আমার লোকেশনটা ঠিক শো করছে। তো দেখতেই পেলেন এখানে লাইভ প্রুফ শো আমার বাড়ি কিন্তু গোবিন্দপুর। তো এখানে দেখেন আমার বাড়ি, এখানে দেখেন গোবিন্দপুর বাজারের সাথে আমি এখন দাঁড়িয়ে আছি। তো এখানে আমার এটা শো করছে। তারপরে আপনারা এখান থেকে দেখেন এই যে ফাইন্ড বাই ডিভাইস, এটা হচ্ছে আপনার যদি হ্যামার সিকিউরিটিটা না বুঝেন, তাহলে যদি আপনার চোর নিয়ে আপনার মোবাইলটাকে ফেক শাটডাউন অন করে, তাহলে আপনারা এখানে এটার মাধ্যমে আপনার মোবাইলের লোকেশন করতে হয়। তো কন্টিনিউয়াস মাহমুদে যদি দেই, তাহলে আপনার এখানে আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন, তাহলে এখানে আপনার লোকেশনটা আপনি দেখতে পারবেন মোবাইলে। তো এটা আমি এখন দেখালাম না, কারণ আপনি হ্যামার সিকিউরিটিতে কীভাবে করবেন সেখানে আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি চলুন আপনাদেরকে দেখাই ফেক শাটডাউনটা কি আসলে। তো ফেক শাটডাউনটা হলো আপনার চোর আপনার মোবাইলটা মানে লক অবস্থায় পাবে। তো লক অবস্থায় আপনার মোবাইলটা পাওয়া চোর কী করবে, এখানে দেখবেন আপনার 60,000 টাকা থেকে আপনার এরোপ্লেন মোডটা অন করার চেষ্টা করবে। তো এরোপ্লেন মোডটা অন করতে পারবে না, লোকেশন অন করতে পারবে না, কারণ আপনার ওইখানে যে লক স্ক্রিন শাটার অফ, যেটা মানে ওইটা আপনার অফ করে দিয়েছিলেন। তো এটার মাধ্যমে যে আপনার চোরটা এখানে কী করবে, এখানে ক্লিক করে রেখে এখানে পাওয়ার অফ, এটা হচ্ছে হ্যামার সিকিউরিটির পাওয়ার অফ, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করলে কি হবে, আপনার মোবাইলটা এখানে পাওয়ার অফ হয়ে যাবে ঠিকই, কিন্তু চোর বুঝবে আসলে সত্যিকার এটা পাওয়ার অফ হয়ে গেছে, কিন্তু এটা আসলে পাওয়ার অফ হয়নি। আপনারা এটা ক্লিক করলে এটা অন হবে না। এই যে দেখেন পাওয়ার অফ কিন্তু হয়নি, চোর কিন্তু এটাকে অন করতে পারবে না। এটা এটা অন করতে পারবে না। এটা অন করতে হলে অবশ্যই আপনাকে মোবাইলটাকে চার্জে লাগাতে হবে, আর নইলে আপনাকে HS1 এসএমএসটা অন্য নাম্বার দিয়ে এটাতে পাঠাতে হবে। তো আমি এটাকে এখন চার্জে লাগাবো। চার্জে লাগাবো, তাহলে দেখবেন আমার মোবাইলটা এখন আবার ঠিকই অন হয়ে যাবে। তারপর এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। হবে না, ইমার্জেন্সি মোড অন হয়ে গেছে। তারপরে এখানে আপনার বের হয়ে আসবেন, বের হয়ে আপনার ব্যাটারিটা কাজ করে, চোর তো নিয়ে আপনার এটাকে অফ করে দিবে। চোরা আপনার পারবে না মোবাইলটা অন করতে, না পারবে আপনার মোবাইলটা অফ করতে। তো চোরা আপনার এই মোবাইলটা কিছু করতে পারবে না, নিয়ে সে জাস্ট ফেলে রাখতে পারবে। ততক্ষণ পর্যন্ত আপনার মোবাইলে চার্জ থাকবে, ততক্ষণ পর্যন্ত চোর এই মোবাইলে কিছু করতে পারবে না। তো আপনার মোবাইল থাকবে খুব সিকিউর। তো আজকের ভিডিওটি পর্যন্ত। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি কোনো ঝামেলায় পড়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাবেন।